ডেলি লাইফ স্টোরি নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ আবারও অনেক দিন পর ভিডিও করলাম, কারণ মধ্যখানে আবারও শরীরটা অল্প কিছু অসুস্থ হয়েছিল, তাই আজ অনেক দিন পর আবার ভিডিও করছি। যাই হোক, এখন বাজে ভোর 4:30। এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজ যাব দীঘা। শরীর খারাপ, কাজের প্রেশার, এইসবের জন্য আর ভালো লাগছিল না, হাঁপিয়ে উঠছিলাম। তাই গতকাল রাত্রে ওর পাপা ঠিক করলো যে চলো কোথাও ঘুরে আসি। তো আমাদের তো ছোট করে ছুটি কাটানোর জন্য দীঘাটাই হচ্ছে সব থেকে বেস্ট জায়গা। তাই রাত্রেই ব্যাগ প্যাক করে আর সকাল সকাল বেরিয়ে পড়েছি। চারিদিকে রাস্তা পুরো ফাঁকা। এখানে আমরা এখন একটু বসে ওয়েট করি এবার টোটোর জন্য। ছেলেটা এই জ্ঞানত যাচ্ছে কোথাও একটু দূরে ঘুরতে, তাই ছেলেটা আজকে ভীষণ খুশি। গতকাল রাত্রির থেকে খালি বলছে কখন সকাল হবে, কখন আমরা ঘুরতে যাব। দেখুন চারিদিকে পুরো নিস্তব্ধ, পুরো ফাঁকা, কেউ কোথাও নেই। আমরা টোটো তখন পেয়ে গিয়েছিলাম, তো তারপর আমরা চলে এসেছি স্টেশনে। ওর পাপা টিকিট কাটছে। এখন পুরো স্টেশন ফাঁকাই, তাড়াতাড়ি হয়ে গেছে। আমরা হাওড়ায় চলে এসেছি। এবার এখানে একটা ক্যাব বুক করেছি, ক্যাব আসুক তারপরে আমরা যাব বাস স্ট্যান্ডে। আমাদের গতকাল রাত্রে বাসের টিকিট বুকিং করে নিয়েছিলাম, কিন্তু এরকমভাবে তো বাসে করে কোনো দিন যাইনি কোনো দূরে কোথাও, তো আজকে তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। এখন বাজে ওই সকাল 6টার মতো, তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। আমাদের বাস আছে 7:15। ওই দেখুন দূরে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে। আজ কতদিন পর হাওড়া ব্রিজে এলাম। হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাব। আগে যখন ছেলেটা অ্যাক্টিং করতো তখন তো কলকাতায় যেতাম এই হাওড়া ব্রিজের ওপর দিয়েই, কিন্তু এখন তো আমার ছেলেও আমাদের বাড়ির সামনেই যেহেতু অ্যাক্টিংটা শেখে, এখন আর যাওয়া হয় না। তাই আজ কতদিন পর হাওড়া ব্রিজে দিয়ে যাচ্ছি। দেখুন দুই পাশে মা গঙ্গা, আর কত সুন্দর পরিবেশ, কত লোক এই ভোরবেলায় নানান কাজে বেরিয়ে পড়েছে। আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি, টিকিট কনফার্ম করে নিয়েছি। আমরা একটু চা বিস্কিট খেয়ে নিই, কিছু না খেয়ে বেরিয়ে পড়েছি। ভোরে 4:30টার সময় কি আর খাবো, সেটাকে অল্প একটু বিস্কিট খাইয়ে দিলাম। এই যে আমাদের বাস চলে এসেছে। আমাদের বাসের টাইম আছে 7:15। আজ আমরা যাব শ্যামলী পরিবহনে করে। এই ফার্স্ট টাইম শ্যামলী পরিবহনে করে যাচ্ছি। বাসের ভিতরটা ভীষণই সুন্দর, আর সিটগুলো খুব বড় বড়, তাই দুটোই সিট বুক করেছিলাম। সেটাকে একটুখানি আমি ওর পাপা কোলে নিয়ে চলে যাব। এই যে এখন বাজে 7:15, 7:15তেই বাস ছেড়েছে। এই যে তখন দেখালাম হাওড়া ব্রিজ, এখন এই যে হুগলি ব্রিজ, হুগলি সেতু, কত সুন্দর দেখা যাচ্ছে। আকাশটা আজ মেঘলা করে আছে। দীঘায় গেলে ভালোই লাগে। দীঘা আকাশ মেঘলা, বৃষ্টি হবে সমুদ্রের ধারে, তবেই তো ভালো লাগবে। রোদ থাকলে তো ঘোরা যাবে না সকালবেলা, সেই সন্ধ্যের পর বেরোতে হবে। যাক আকাশটা মেঘলাই আছে, বৃষ্টি হচ্ছে অল্প অল্প। এখানে আমাদের বাসটা একটু দাঁড়িয়েছে, 15 মিনিটের ব্রেক। তো এখন এবার নেবে একটু ব্রেকফাস্ট করে নেবো। শুধু তো চা বিস্কিট খেয়েছিলাম, খিদেও পেয়ে গেছে। এই দেখুন শিব মূর্তিটা কি সুন্দর। এখন আমরা টোটোয় উঠে পড়েছি। আমরা এখন দীঘায় পৌঁছে গেছি। এত শরীরটা অসুস্থ লাগছিল আমার, বাসের জার্নিটা আর দেখাতে পারিনি।
আমার বাসে উঠলেই না ভীষণ শরীরটা অসুস্থ লাগে। এই যে 2-3টে হোটেল ঘুরে এখন যাচ্ছি আর একটা হোটেলে। যাই হোক, এই হোটেলটা যেরকমই হোক একটু যদি ভালো হয়, ভালো লাগে, এটাই নিয়ে নেব, কারণ আর ভালো লাগছে না, এবার একটুখানি রেস্ট নিতে হবে। সেই ভোর 4:30টার সময় বেরিয়েছি। কত সুন্দর পরিবেশ, আগে যখন এসেছিলাম তখন এরকম ছিল না, এখন কত সুন্দর করে দিয়েছে চারিদিক। এই যে লাস্টে এই হোটেলটার মধ্যে এসেছি। এই হোটেলটা যদি সে যেরকমই হোক ভালোই, মোটামুটি 2টো বেড, 2টো চেয়ার রয়েছে, একটা বড় বেড রয়েছে, ডাবল বেড, আমাদের 3জনের অনায়াসই হয়ে যাবে। একটা টিভি, একটা ড্রেসিং টেবিল, একটা ছোট্ট আলমারি। আবার এই যে এখানে ওয়াশরুমটাও খুব সুন্দর, মোটামুটি পরিষ্কার, ভালোই। এই যে জানলা খুললেই এখান দিয়ে জানলা দিয়ে দেখা যাবে দীঘার সমুদ্র। এমনকি এই পর্দাটা সরিয়ে বিছানা থেকেও দেখা যাবে সমুদ্র। এই যে আজকে আমরা এখানেই রুমের মধ্যেই খাবারটা অর্ডার করে নিয়েছিলাম, আর বাইরে খেতে যেতে ভালো লাগছে না। যাই হোক, খেয়ে দিয়ে এবার একটু রেস্ট নেবো। ভেজ থালি আর তার মধ্যে একটা করে মাছ নিয়েছিলাম আলাদা করে। তো যাই হোক, আজ ভিডিওটি এই পর্যন্তই। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।